তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে অপরাজিতা গাছ নিয়ে কিছু আলোচনা করব। অপরাজিতা গাছে প্রচুর ফুল পেতে আমরা কিছু টিপস ফলো করব। প্রথম হলো, এই গাছের গোড়ায় জল দাঁড়ালে গাছের গোড়া পচে যাবে, সেই জন্য ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। আমার অপরাজিতা গাছটার পাতা হলুদ হয়ে গেছে, মনে হয় বর্ষায় গাছের গোড়ায় জল দাঁড়িয়ে যাচ্ছে, তাই এই অবস্থা। এখন এই অপরাজিতা গাছটাকে আমি একটা অন্য বড় টবে প্রতিস্থাপন করে দেব, যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায়। টবের তলায় নিমের ডাল দিলাম আর বালি মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে নিলাম। এর মধ্যে আছে হাড় গুঁড়ো আর নিম খোল আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা নতুন করে প্রতিস্থাপন করলাম। ভার্মি কম্পোস্ট খুবই উপকারী একটা সার। এর মধ্যে গাছের অতি প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টিগুণ আছে। এই সার প্রয়োগ করলে গাছে নতুন নতুন শাখা বের হবে আর প্রচুর ফুলও ফুটবে। এই গাছে 10 থেকে 12 ইঞ্চির টব ব্যবহার করলে ভালো হয়, যাতে শিকড় ভালোভাবে ছড়াতে পারে। এই গাছে খুব রোদ পছন্দ করে। গাছে প্রচুর ফুল ফোটার জন্য দিনে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক প্রয়োজন হয়। অবশ্য গরমকালে এই অপরাজিতা গাছকে একটু রোদ ছায়ায় রাখলে ভালো হয়, কারণ অতিরিক্ত রোদে গাছের পাতাগুলো একটু শুকিয়ে যেতে থাকে। টবের মাটি সবসময় আর্দ্র থাকলে ভালো হয়, তাই পরিমাণ মতো জল দিতে হবে, আর জল যাতে সহজেই টব থেকে বেরিয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। টবের মাটিতে মাসে 2 বার করে জৈব সার প্রয়োগ করুন, কেননা গাছের সার না দিলে কোনো গাছে সেভাবে ফলন হয় না বা ফুলও ফোটে না। এটা আমি নিজে প্রয়োগ করে দেখেছি। বেশি ফুল পেতে গেলে আমাদের সার মাসে 2 বার করে দিতেই হবে। এছাড়া আপনি কলা খোসা আর পেঁয়াজ খোসার জল তরল সার হিসেবে ব্যবহার করতে পারেন, যাতে প্রচুর ফুল ফুটবে এবং কুঁড়িও আসবে। টবের মাটিতে মাসে 2 বার জৈব সার প্রয়োগ করলে ভালো হয়, আর মাঝে মাঝে পেঁয়াজ ও কলা খোসার জল প্রয়োগ করতে হবে, যাতে গাছে প্রচুর কুঁড়ি আসে এবং ফুলও ফুটবে। যেহেতু অপরাজিতা গাছ লতানো গাছ, সেই জন্য এই গাছের ডাল ছেঁটে দিতে হবে। ছোট ছোট ডাল রাখলে গাছে পাশ থেকে থেকে আরো শাখা প্রশাখা বেরোবে, ফলে গাছটা বেশ ঝাঁকড়া হয়ে উঠবে, আর একসাথে প্রচুর ফুল ফুটলে দেখতেও সুন্দর লাগবে। অপরাজিতা গাছের ফুল রোজ তুলে নিতে হবে, না হলে গাছে বীজ শুরু হয়ে গেলে গাছে ফুলের সংখ্যা কমে যাবে। আমার কাছে অনেক রকম অপরাজিতা ফুলের গাছ আছে, থোকাও আছে, আবার এক পাপড়িরও আছে। বেশ প্রচুর ফুল উঠছে, দেখতেও খুব সুন্দর, আর একসঙ্গে অনেকগুলো করে ফুটলে বেশ ভালো লাগে। আপনারাও এইভাবে গাছের পরিচর্যা করুন প্রচুর ফুল পাওয়ার জন্য। এইভাবে আপনারা তৈরি করুন গাছ আর আনন্দ উপভোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।